হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমরাও কিন্তু সকলে ভালো আছি। আমি অর্পিতা, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করছি। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি, আর স্নানও কিন্তু হয়ে গেছে। স্নান করে আবার আমি ব্রাশ করছি। হ্যাঁ, তোমরা বলবে যে এরকম আবার কেন, এরকম সিস্টেম কেন তোমার? আগের দিনের ব্লগেই তোমাদের বলেছিলাম যে আমার এখন কোনো কিছুই টাইম টেবিল মেনটেন করে কিছু করা হচ্ছে না, স্টেপ বাই স্টেপ। কেন বলো তো, স্নানটা আগে যদি আমি করে নিই তাহলে কি স্নানটা করতে গেলে তো মিহিকে একা রেখে যেতে হয়। আর যেরকম ধরো ব্রাশটা আমি ওকে কোলে নিয়েও করতে পারছি, কিন্তু স্নানটা তো আমি ওকে কোলে নিয়ে করতে পারবো না। তাই সুযোগ পেলেই কিন্তু আমি স্নানটা করে নিচ্ছি, আবার পরের কাজগুলো পরে করছি। পরে কাজ করে যদি সময় পাই, যে সুযোগ পাই, সব থেকে বড়ো কথা যদি সুযোগ পাই তাহলে আমি আবার স্নান করে নিই। হ্যাঁ, বেশিরভাগই কিন্তু স্নান করি না, আবার এটাও তোমাদের বলবো, কারণ ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে, তাই আবার নাইটিও চেঞ্জ করে নিই। কিন্তু ব্রাশটা কিন্তু ওকে কোলে নিয়ে করতে পারি, তাই জন্য কিন্তু এখন ওইভাবেই কিন্তু চলছে। মানে স্নানটা করে নিয়েছি, এখন মুখটা ধুয়ে নেবো, ব্রাশ করে নেবো। আর মিহিও দেখো উঠে গেছে, আমার কোলে রয়েছে, কারণ কাজ ছিল, তাই ভাবলাম ওকে কোলে নিয়ে ব্রাশটা করি। এইভাবেই কিন্তু এখন লাইফস্টাইলটা চলছে, কিচ্ছু করার নেই। এইভাবে এখন তো আর অত নিয়ম মেনে যে মানে করতে পারবো, এটা অত নিয়ম, ওটা শত নিয়ম, ওইভাবে কিছুই আর হচ্ছে না। তো এইভাবেই কিন্তু চলছে। দিনটা শুরু করলাম এইভাবেই, তারপরে দেখা যাক যে কিভাবে কি কাজবাজ করি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর মিহি কিন্তু অনেকটাই কিন্তু কাজ ছিল, ওকে চুপ করানোর চেষ্টা করছি যে হয়ে গেছে আমার, এইসবই ওকে বলছিলাম। হয়ে গেছে, এরপরে ওকে কিন্তু একটুখানি খাওয়াতে হবে। হ্যাঁ, খাওয়ানোর জন্য কিন্তু আবার আমি নিচে চলে যাব, কারণ নিচে বসে ওকে খাওয়াবো, আর আমারও খাবার খেতে হবে। আমি যেই খাবারটা কিন্তু খাই, মানে সকালবেলা দুধ সাবুটাকে জাল দিয়ে দেয় আমার শাশুড়ি, সেটাই কিন্তু খাবো। আর এটা দেখো, আমার বেশ খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না খেতে, কারণ আমি তো সাবু খেতে ভালোবাসি, মানে সাবু মাখা খেতে ভালোবাসি যে কোনো উপোস করে পুজোতে, তাই জন্য আমি দুধ সাবুটা কিন্তু খেতে পারি, অনেকে আছে খেতে পারে না। তো চলো এটা খেয়ে নিই। মিহিউকেও খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো ছেলের একটা সকাল সকালই পার্সেল এসেছে, আর ছেলে আর ওর তো নেই, ওরা তো প্র্যাকটিসে গেছে। পার্সেলটা এসেছে, এটা ছেলেরই একটা, ও অর্ডার করেছিল, ও অর্ডার করেনি, ও বলেছিল, আমরাই অর্ডার করে দিয়েছিলাম। তো চলো ওপরে গিয়ে পরে প্যাকেটটা খুলবো। এখন মিহি তো এখন জড়ো টাইমে মানে ঘুমাচ্ছে, একটু ঘুমায় আবার উঠে পড়ে এরকম। তো দেখো আবারও কিন্তু উঠে পড়েছে। এবার ওকে একটুখানি সকালবেলা ফ্রেশ তো করেছিলাম, এবার কিন্তু আবার একটু ফ্রেশ করে দেবো। আর দেখতে পাচ্ছ মামামের কিন্তু অনেকটা কিন্তু গালে কিন্তু পুরো ভরে গেছে, যেটা নাকি ওর মাসি পিসি হয়েছে, সেটা পুরো মানে যাচ্ছেই না বলতে পারো। আর আমি তো নিরামিষই খাচ্ছি, মানে সেদ্ধ ভাত খাচ্ছি, আমরা সকলেই নিরামিষ খাচ্ছি, আর আমি তো পুরো সেদ্ধই খাচ্ছি, মানে পেঁপে সিদ্ধ, ডাল সিদ্ধ এভাবে খাচ্ছি। দেখা যাক, নিয়ম করে তো বড়রা যেরকম বাড়ির থেকে বলে নিয়ম করে থাকতে হবে, ধূপকাঠি জ্বালাতে হবে, নিম পাতা দিতে হবে, এইসব চলছে। তো ওকে এখন চোখ টোকগুলো ভালো করে পরিষ্কার করে দেবো। আর ও এখন কাজে, ও কিন্তু আবার একটুখানি খিদে পাচ্ছে। আর বাড়িতে সবাই বলছে এগুলো হলে নাকি একটা আনচান ব্যাপার থাকে, বাচ্চাদের শরীরটাও খারাপ থাকে, তাই কিছু ভালো থাকে না, মানে মুডটা অফ থাকে বলতে পারো। বাচ্চারা তো ওইভাবে প্রকাশ করতে পারে না কষ্টটা, তাই কিন্তু ওরা কিন্তু অনেক কষ্ট পাচ্ছিলো, আর অনেক কিন্তু কান্নাকাটিও করছিল। তাও বলবো ওর অনেক কিন্তু সহ্য আছে, অনেকক্ষণ যে আবার সেরকমও ভ্যা করে সারাক্ষণ কাঁদে সেরকমও কিন্তু নয়। তারপর ওকে আবার খাইয়ে ঠান্ডা করে চুপ করে ওকে ঘুম পাড়িয়ে দিই। আমি কিন্তু এখন এসেছি ওপরে, এখানে জানলাগুলো সব খুলে দেবো, কারণ তখন খুলে রেখে যেতে পারিনি, ভুলে চলে গেছিলাম। এখন ঘর ঠর সব কিন্তু পরিষ্কার করব, মানে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, মানে যাবতীয় ওপরে যতটুকু কাজ থেকে ততটুকু করব। কিন্তু এরপরে ভাবছি কি বলতো, যে এই সকালবেলাটা এগুলোকে হাত দেবো না। আমি যখন মিহি ম্যাক্সিমাম না দুপুরবেলাটা ভালো মতন ঘুমোয়, মানে দুপুরবেলাটা, তো তখন সময় পেলে করব, কিংবা বিকেলের দিকে সময় পেলে করব। কারণ এখন তো অত যে সকালেই ঘর মুছতে হবে এমন কোনো কথা নেই। তো এখন ওইভাবেই কিন্তু করতে হবে। কিন্তু আজকে যখন চলে এসেছি তাই ভালো করে পরিষ্কার করে দিলাম। দেখো পুরো টিপটপ করেছি, যতটুকু আমি পেরেছি ততটুকু করেছি। আর এখনও তো আমাদের ওপরটা পুরোটা কমপ্লিট হয়নি, তাই মানে পুট্টি করে রেখে দেওয়া হয়েছে, এটাকে ঘষা হয়নি, প্রাইমার করা হয়নি, মানে অনেক কাজ কিন্তু এখনও বাকি আছে। তাই জন্য আমরা জিনিসপত্র এখনও কিছু কেনাকাটি কিন্তু করছি না, যতটুকু যা রয়েছে ততটুকু দিয়ে চালানোর চেষ্টা করছি। কারণ জিনিস একবার ওপরে তুলে ফেললে কিন্তু সেটাকে রেখে কিংবা সরিয়ে কিন্তু কাজ করতে ভীষণই কষ্ট হয়। তবে বাথরুমটাও কিন্তু ক্লিন করে নিয়েছি, এখন ওই পাপোশগুলো পেতে নেবো, কারণ পরিষ্কার হয়ে গেছে। এরপরে আবার নিচে যেতে হবে, নিচে গিয়ে আবার আমি এখন বেশিরভাগই কাজ করছি না, যতটুকু পারছি কম করছি। আর ওপরে কিন্তু কোনো কাজের লোক দিয়ে কাজ করাচ্ছি না, নিচটুকুই কিন্তু করাচ্ছি। আর দেখো
তারপরে আবার ওপর থেকে মিহিকে নিচে মানে নিচ থেকে মিহিকে ওপরে নিয়ে এসেছি, এখন ও ঘুমাচ্ছে, স্নান করাবো। আর এই দেখো ছেলেও চলে এসেছে, এইটাকে খুলেছিল। আর এই দেখো মিহির স্নানের টাওয়াল, মিহির স্নানের জল রয়েছে এখানে, ঠান্ডা জল রয়েছে, গরম জল রয়েছে। ওকে এখন স্নানটা চট করে চলো করিয়ে নিই। তারপরে মিহিকে স্নান করিয়ে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে দেখো আমার খাবার দেখতেই পাচ্ছ, এখানে আলু সিদ্ধ, পটল ভাজা, তারপরে রয়েছে কিন্তু পেঁপে সেদ্ধ দিয়ে ডাল, আর ছিল পনিরের তরকারি। আর এখানে দেখো মিহি ঘুমিয়ে রয়েছে, আর ওখানে ছেলেও কিন্তু ওকে ভাত মেখে দিয়েছে ওর ঠাকুমা, এখন কিন্তু খাওয়া দাওয়া করছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 8টা বাজতে যায়। তো সন্ধেবেলা এই খানিকক্ষণ আগে আমার একটা পার্সেল এসেছে। তো পার্সেলে কি এসেছে সেটা কিন্তু জানি না, তো তোমাদের সামনে আমি এটা ওপেনিং করব। আমি অনলাইন অর্ডার করেছিলাম, দেখা যাক যে কি এসেছে। হ্যাঁ চলো আগে এই যে কাঁচি দিয়ে এখন এটাকে কাটি, কেটে তেমন আমিও দেখবো, তোমরাও তার সাথে সাথে দেখবে। আর হ্যাঁ মিহি এখন ঘুমাচ্ছে, তাই জন্য ভাবলাম যে পার্সেলটা খুলে দেখি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ ফ্যানটা অফ করেছি, ফ্যান চালিয়ে না ভিডিও করতে আমার একদম ভালো লাগে না। তো দেখো খোলার পরে এরকম বক্স এসছে, এইরকম টাইপের বক্স। দেখা যাক কি এসছে বক্সের ভেতরে, চলো দেখা যাক। আমি জানি না কি এসছে, কারণ অনেক কিছু অর্ডার করেছি তো, এবার একটা একটা করে আসছে। তো বক্সের ভেতর থেকে আবার এটা বেরোলো। তো এটা বক্সটা ছিল, বক্সের ভেতর থেকে এটা বেরিয়েছে। ও কি বলতে এসছে, এবার এটা দেখে বুঝতে পারছি, এটা হচ্ছে নেইল ট্রিমার। মানে আমি মিহির জন্য অর্ডার করেছি। তো দেখো এই যে এরকম একটা চশমার যেরকম বক্স হয় না, ওরকম টাইপের বক্স রয়েছে। দাঁড়াও খুলে নি। এই যে চশমার যেরকম বক্স হয় সেরকম টাইপের বক্স রয়েছে। আর এই রয়েছে কিন্তু জিনিসটা দেখে নাও, এই যে এখানে দেখো এক একটা করে এখানে রয়েছে। এগুলো না এরকম সেটিং করা যায়, সেট করে এগুলোকে এখানে আবার লাগানোরও জিনিস রয়েছে। এই যে এটা রয়েছে, এটার মধ্যে এটা দিয়ে নেল ট্রিমার, মানে বাচ্চাদের যে নখগুলো তোমার এরকম করে ফাইল করে, মানে যেরকম ঘষে দেওয়া যায় সেরকম কিন্তু জাস্ট এরকম করে ঘষে দেওয়া যাবে। এটা ব্যাটারি সিস্টেম, ব্যাটারিতে রয়েছে। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, রিভিউটা ভীষণ ভালো। এবার আমি ইউজ করে দেখবো যে কিরকম কি হয়। এটা স্কাই কালার নিয়েছি, মেয়ে বলি যে সবসময় পিঙ্ক কালার নিতে এমন কথা নেই, অনেক সুন্দর সুন্দর কালার ছিল। তো এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, এটা ভীষণ একটা আইসুদিং কালার। কালারের থেকে আমার মনে হয় জিনিসটা কিরকম সেটা ভালো মানে দরকার। তো ইউজ করে আবার একদিন তোমাদেরকে রিভিউ দেবো যে কিরকম কি। এগুলো না এরকম খোলা যায়, এই যে এক একটা এরকম এরকম টাইপের রয়েছে। এটার ভেতরে এইটা রয়েছে, এগুলোকে এটার মধ্যে সেট করে এখানে সবকিছু দেওয়া আছে, স্প্রিং ট্রিং সব দেওয়া রয়েছে। আর এটা বেশ ক্যারি করতেও, কোথাও ধরো যাবো সেখানে ধরো নিয়ে যেতেও পারবো। শুধু আমার মেয়ে বলে না, ধরো আমার ছেলেও কিন্তু ইউজ করতে পারবে। যেরকম নেল ফাইল করি না ওরকম টাইপের কিন্তু বেশ হয়ে যাবে। কারণ ওই নেল কাটার দিয়ে না কাটার ভীষণ একটা ভয় থাকে। আগে তো এসব ছিল না, এখন বেরিয়েছে বলে। আগে লোকে নাকি, আমার দিদা বলতো জানো তো, যে ভোরবেলা না, মানে বাসি বিছানাতে এই সদ্য বাচ্চাদের কথা বলছি, একটু বড় হলে না, মানে একদম নিউ বর্ন যাদের, এরকম নখের মধ্যে নাকি ফু দিলে নখ পড়ে যায়। তো এরকম আমার দিদা বলে গেছিল যে নখ ফু দিবি, নখ ফু দিলে কিন্তু নখ পড়ে যায়। মানে একদম ছোট্ট বাচ্চাদের বলছি, একটু বড় হয়ে গেলে নিশ্চয়ই নখ ফু দিলে কিন্তু নখটা পড়ে যাবে না। এবার ইউজ করে দেখতে হবে জিনিসটা কিরকম কি এসছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা। আর এখানে দেখো ওকে মাঠের থেকে রাজা স্যার আর বাঞ্ছা স্যার দেখতে এসেছে, তাই জন্য ওপরে নিয়ে এসেছি। ওদের একটুখানি খাবার দেবো, যেহেতু আমিষ, তাই জন্য ওপরে নিয়ে এসেছি। আর মিহি এখানে শুয়ে রয়েছে সুন্দর প্রামের মধ্যে, আর স্যারদের সাথেও কিন্তু কথা বলছিল, খেলছিল। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। টাটা। মিহি টাটা করছে তোমাদেরকে।